রাধে রাধে। মাঝে মধ্যেই আমার এরকম হয়, কি রান্না করব বুঝতে পারি না, কিন্তু ভালো কিছু খেতে ইচ্ছে করেছিল। ফ্রিজ খুলে দেখি অনেকটা দুধ পড়েছিল, তো প্রায় 500 মতো দুধ। তো এর মধ্যে আমি রস দিয়ে ছানা কেটে নিয়েছিলাম আর বানিয়ে নিয়েছিলাম ছানার মালাই কোপ্তা। খেতে দারুণ হয়েছিল। তো ছানাটাকে প্রথমে আমি মিক্সিং জারে নিয়ে একটু পেস্ট করে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম দুটো লঙ্কা কুচি করে আর সামান্য কাজু আর কিশমিশের কুচি। দিয়েছিলাম স্বাদ মতো নুন আর 2 টেবিল চামচ মতো দিয়েছিলাম ময়দা। সেরকম কোনো মশলা আমি ইউজ করিনি, আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই গুঁড়ো মশলা ইউজ করতে পারেন। তারপর হাতে একটু ঘি লাগিয়ে এরকম গোল গোল একটু চ্যাপ্টা শেপে আমি বলগুলো বানিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে সাদা তেলে আমি ছানার কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নিয়েছি। মশলার জন্য আমি এখানে 2টো টমেটো, ঝালের জন্য স্বাদ মতো কাঁচা লঙ্কা, কাজু দিয়েছিলাম, সামান্য একটু আদা। ফ্রিজে জমানো ফ্রেশ মালাই থেকেও আমি এখানে 1 টেবিল চামচ মালাই অ্যাড করছি। এটার পরিবর্তে আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। এটা অ্যাড করলে খুব রিচ সিল্কি একটা গ্রেভি তৈরি হবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি গোটা গরম মশলা, দারচিনি, সামান্য একটু জয়ত্রী আর 2টো ছোটো এলাচ, সাথে একটু গোলমরিচ। তো ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে প্রথমেই আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে করে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। এবারে কিছু বেসিক গুঁড়ো মশলা অ্যাড করছি, যেরকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর কালারের জন্য অ্যাড করেছি এখানে হলুদ, আর টেস্ট অনুযায়ী দিয়েছি লবণ। টেস্টের ব্যালেন্সের জন্য একটুখানি মিষ্টিও অ্যাড করেছিলাম। তো মশলা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই মিক্সিটা ধুয়েই একটুখানি জল অ্যাড করেছিলাম গ্রেভির জন্য। তো গ্রেভিটা খুব ভালো ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ছানার কোপ্তাগুলো দিয়ে এবারে আরও একটু ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি কাসুরি মেথি। যেহেতু মালাই অ্যাড করেছিলাম, তো তার জন্য শেষে আর ঘিটা অ্যাড করলাম না। তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এর লুকটা দেখুন, কতটা সিল্কি স্মুথ একটা রিচ গ্রেভি তৈরি হয়েছে, সাথে নরম নরম ছানার কোপ্তা। পোলাও, ফ্রাইড রাইস, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগে। তো জামাই ষষ্ঠীর স্পেশাল ডিশে কিন্তু এটা রাখতেই পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য রাধে রাধে।